হ্যালো ভিউয়ার্স, দি প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে ভেক্টরের 5th ক্লাসটা আমি নিব। অনেকদিন পর ক্লাস নেওয়া হচ্ছে। তো আজকে যে টপিকগুলো আমি আলোচনা করবো সেই টপিকগুলো হচ্ছে ডট গুণন, ক্রস গুণন এবং ডান হাতের নিয়ম। সো শুরু করি। তো ডট গুণনটা আসলে কি? দুটো ভেক্টর, এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। এ ভেক্টর এবং গুণন মানে হচ্ছে কি অবশ্যই মাল্টিপ্লিকেশন, অর্থাৎ গুণ করবো আমরা। এখন গুণ করার পর অবশ্যই একটা আউটপুট পাবো। এখন এই গুণ করার পর অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর ধরে নিচ্ছে এ একটি ভেক্টর, বি অন্য একটি ভেক্টর। এই দুটো ভেক্টরকে যখন আমি গুণ করব, গুণ করার পরে যে আউটপুটটা আসবে সে আউটপুটটা অবশ্যই স্কেলার রাশি হবে। আমরা ফার্স্ট ক্লাসে স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি। তো এই দুটো ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুটো ভেক্টরকে যখন আমি গুণ করব, গুণ করার পর যে আউটপুটটা আসবে সে আউটপুটটা যদি স্কেলার হয়, ঠিক আছে, তাহলে ওই গুণনটাকে বলা হবে ডট গুণন বা তোমার হচ্ছে কি স্কেলার গুণন। এটার অপর একটা নাম হচ্ছে ডট গুণন বা স্কেলার গুণন। তাহলে দেখি ব্যাপারটা এরকম, এই ভেক্টর এই ডট গুণনকে আমরা এই ধরনের একটা ডট চিহ্ন দিয়ে প্রকাশ করব। করার পর এখান থেকে যে আউটপুটটা আসবে সেই আউটপুটটাকে আমরা এভাবে লিখবো এবি cos আলফা। আচ্ছা, এ কি বি কি? খেয়াল করো, এই ভেক্টরের মানকে বলা হচ্ছে এ, ঠিক আছে। ভেক্টরের অবশ্যই কি আছে, মান আছে, দিক আছে। দ্যাট মিন্স শুধুমাত্র মানকে যখন আমি গ্রহণ করব তখন এ বি, তাই এই ভেক্টরের মান হচ্ছে এ এবং বি ভেক্টরের মান হচ্ছে বি। এ বি এবং তাদের কি কোসাইনকে, মানে মধ্যবর্তী কোণের কোসাইনকে দিয়ে যখন গুণ করব, ওই যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা হচ্ছে তোমার হচ্ছে কি স্কেলার রাশিটার মান আর কি। সো এটা হচ্ছে তোমার এরকম। এখন একটা যদি আমরা চিত্র আঁকি, আচ্ছা এটাকে আমরা খেয়াল করে দেখি, এটাকে আমরা দুভাবে লিখতে পারি, এ বি কস আলফা, অথবা আলফা। এটা চিত্র আঁকি, আচ্ছা একটা চিত্র আঁকলাম। দেখা যাচ্ছে কি এই চিত্রে তোমার এদিকে একটা এ ভেক্টর কাজ করতেছে, ঠিক আছে, আর এই ডিরেকশনে কাজ করতেছে বি, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে আমরা এ বি কস আলফা তো লিখলাম, এটা হচ্ছে তোমার মান, স্কেলার রাশির মান। এখন এটাকে আমি লিখতে পারি কি এ ইনটু বি কস আলফা অথবা বি ইনটু এ কস আলফা। এখন এই বি কস আলফার অর্থ কি? এটা হচ্ছে লম্ব বিক্ষেপ। আচ্ছা, লম্ব বিক্ষেপ ব্যাপারটা কি খেয়াল করো। তোমার এই যে বিটা, এই বি ভেক্টরটা যদি কল্পনা করো, এই বি ভেক্টরটা কি করতেছে, এটা যদি একটা তল হয়, এটা যদি একটা তল হয়, এই বি ভেক্টরটা কি করবে, তলের উপর একটা ছায়া তৈরি করবে, ছায়া, ঠিক আছে। ওই এই যেমন এই বি ভেক্টরটা এখানে একটা ছায়া তৈরি করছে, এই ছায়া, এই ছায়া। এখন এই ছায়াটাকে বলা হবে কি অভিক্ষেপ। সহজ কথা, এই বি ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে ছায়াটা, তো এই ছায়াটাকে বলা হবে বি কস আলফা, ঠিক আছে। আমরা কোন একটা ভেক্টরের মনে আছে আমরা কি পড়ছিলাম, তোমার হচ্ছে ওই কি বলে লম্ব উপাংশ, উপাংশ পড়ে আসছি না, সেই উপাংশের একটা অংশ আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, দ্যাট মিন্স এই বি এর উপাংশটা, এটাকে বলা হচ্ছে লম্ব অভিক্ষেপ। সো লম্ব অভিক্ষেপ হচ্ছে বি কস আলফা। এখন এটা হচ্ছে কি যখন মানে কি করব, বি ভেক্টরটা এর উপর ছায়া তৈরি করবে, তার জন্য বি কস আলফা। এখন যদি উল্টা ঘটনাটা ঘটে, এই ভেক্টরটা যদি বি এর উপর একটা ছায়া তৈরি করে, তখন কি হবে, যার ছায়া, তাহলে ওই ছায়ার জন্য কি হবে, কস আলফা হবে, ঠিক আছে। যার অভিক্ষেপ অর্থাৎ যার ছায়া, তার জন্য কি হবে অভিক্ষেপ। তাহলে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, দ্যাট মিন্স বি কস আলফা। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, কোন একটি ভেক্টরের মান ইনটু, এটা যদি হয়, হ্যাঁ আচ্ছা একটু মানে হচ্ছে হিজিবিজি হয়ে যাচ্ছে, সমস্যা নাই। তো এই বি কস আলফাটা হচ্ছে কি ওই বি এর অভিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ, ঠিক আছে। তো মোটামুটি হচ্ছে এটা হচ্ছে তোমার ডট গুণনের মানে ফার্স্ট একটা বেসিক অংশ। এখন আমরা খেয়াল করব, এখন এটা তো গেল, আচ্ছা আমরা আয়ত একক ভেক্টর সম্পর্কে জানি। আয়ত একক ভেক্টর আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, তিন ধরনের আয়ত একক ভেক্টর আমরা পড়ে আসছি 3D এর জন্য, 3 ডাইমেনশনাল যে তোমার অক্ষ ছিল, মানে 3D যেটাকে বলে আর কি, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ।
এখন তোমার কিছু নতুন কিছু সূত্র বা ট্রিক্স করবো। আইকেপ আচ্ছা খেয়াল করো, আমি আবার এটা লিখে ফেলি। আচ্ছা তো বললাম না এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে আমি খেয়াল করি আমার এ ভেক্টরটা যখন আইকেপ হবে এবং বি ভেক্টরটা যখন আইকেপ হবে তখন আমরা কি লিখবো, আইকেপ ডট আইকেপ। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমরা সূত্র পড়ে আসছিলাম কি, সূত্র পড়ে আসছিলাম এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু এ বি কস আলফা। এ ছিল তার মান, বিও ছিল তার মান, ওই ভেক্টরগুলোর মান আর কি। তাহলে একক ভেক্টর আয়ত একক ভেক্টরের মান কত, 1 না? তাহলে অবশ্যই আইকেপের মানও কি হবে, 1 হবে। তাহলে দেখি এর জন্য কি আসবে, 1 আসবে, 1 আসবে। এর জন্য কি আসবে, 1 আসবে এবং cos। আচ্ছা cos এখানে আলফা একটা পোরশন ছিল। এখন খেয়াল করি এই আলফাটা কত হবে যখন দুটো একই ভেক্টর, ঠিক আছে, আয়ত একক ভেক্টর দুটো একই, তো এখন দুটো একই ভেক্টর যখন একই ডিরেকশনে কাজ করবে, একই ডিরেকশনে কাজ করলে অবশ্যই আলফার মান কি হবে, 0 ডিগ্রি হবে। তাহলে অবশ্যই আমি এখানে লিখতে পারি কি, cos 0। তাহলে আই কেপের জন্য একটা 1 আসছে, আবার বি কেপের জন্য 1 আসছে, প্লাস ওই cos আলফার মান হচ্ছে 0 ডিগ্রি, সরি ইনটু হবে আর কি। তো আমরা ত্রিকোণমিতির যে সূত্রগুলো পড়ে আসছিলাম মানগুলো cos 0 ছিল 1, তাহলে আলটিমেট এখান থেকে পাচ্ছি কি, এখান থেকে পাচ্ছি 1। তো অ্যাজ ইউজুয়াল তুমি যদি jk ডট jk kk ডট kk কে চাও তাহলে কি পাবে, 1 পাবে, 1 পাচ্ছ। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার বেসিক সূত্র, এগুলো হচ্ছে বেসিক সূত্র। এরপর আসো ik ডট jk, তারপর হচ্ছে তোমার ধরো jk ডট, তারপর হচ্ছে kk ডট ik। এখন ik ডট jk, তাহলে খেয়াল করি ik এর জন্য 1, jk এর জন্য 1 আর cos আলফা। আচ্ছা ik ডট jk, এখন খেয়াল করো তিনটা অক্ষের x অ্যাক্সিস বরাবর যদি i কাজ করে, y অ্যাক্সিস বরাবর যদি jk কাজ করে, z অ্যাক্সিস বরাবর কাজ করবে kk। তাহলে এই ik এবং jk এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত, অবশ্যই 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি যদি হয় তাহলে আলফার মান এখানে বসবে 90। সো আমরা পড়ে আসছি cos 90 এর মান হচ্ছে 0, দ্যাট মিন্স এই ik ডট jk এর মান আসবে 0। তাহলে ঠিক সেম jk ডট kk ডট ik এগুলোর জন্য কি আসবে, 0 0। ঠিক আছে, তাহলে দ্যাট মিন্স দুটো ভেক্টর যখন লম্বভাবে কাজ করবে, মানে হচ্ছে মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হবে তখন এদের মান কি হবে, মানে ডট গুণন বা এদের স্কেলার গুণন যেটা হবে সেটা অবশ্যই 0 হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে কি, ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। বিনিময় সূত্রের ব্যাপারটা কি, আমরা কম বেশি বিনিময় সূত্র পড়ে আসছি। সো বিনিময় সূত্রটা হচ্ছে এরকম, অর্থাৎ a ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর ডট এ ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর থেকে যে আউটপুটটা আসবে বি ভেক্টর ডট এ ভেক্টর থেকে একই আউটপুট আসবে। ঠিক আছে, সো আমরা চাইলে একটা এক্সাম্পল করব, এই ধরনের আমরা কিছু এক্সাম্পল ম্যাথমেটিক্স এ করব, মানে হচ্ছে যে ম্যাথ যে পর্বটা আছে আজকে আমি কিছু বেসিক মানে হচ্ছে ম্যাথ মানে তোমাদেরকে প্র্যাকটিস করাবো, তখন তুমি দেখতে পারবা। আপাতত এটাই মনে রাখো, স্কেলার গুণন বা ডট গুণন তোমার হচ্ছে কি, তোমার মানে বিনিময় সূত্র মেনে চলবে। আচ্ছা এগুলো হচ্ছে মোটামুটি ডট গুণনের একদম কি মানে কোর লেভেলের কথাবার্তা। আমরা এক কাজ করি, আমরা ডট গুণনের উপর হালকা কয়েকটা ম্যাথ করব। ঠিক আছে, এখন তোমরা ম্যাথ করার জন্য আমি বেসিক্যালি রিসার্চ স্যারের বইটা ইউজ করতাম। এখন আমি রিসার্চ স্যারের কিছু এক্সাম্পল থেকে কয়েকটা ম্যাথ করাবো। তো দেখি, আমাকে এখানে বলা হচ্ছে কি, আমি প্রশ্নটা পড়ে শোনাচ্ছি, তোমরা একটু খেয়াল করবা। আমার বইয়ে 48 পেজে কাজ একটা অপশন আছে, কাজ যে প্রশ্নটা আছে ওই প্রশ্নের ম্যাথটা একটু পড়ে শোনাচ্ছি। বলা আছে f vector equals to 5ik plus 3jk plus 2kk n, অর্থাৎ কোন একটা বল 5ik plus 3
জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, আর হচ্ছে এদের সরণটা 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই যে ভেক্টরটা সেটা হচ্ছে বল, তাহলে বলটাকে আমরা কি করলাম, এই ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। তো এরপর হচ্ছে এখানে সরণ, আর ভেক্টর মানে সরণ ভেক্টর, সরণ ভেক্টরকে আমরা এই তোমার হচ্ছে কি ইকুয়েশন দিয়ে প্রকাশ করলাম। এখন তোমাকে বের করতে বলবো, কাজ বের করতে বলছে, কাজ এখান থেকে বললো কাজ বের করার জন্য। তাহলে কাজ হচ্ছে একটি স্কেলার রাশি, সেটা আমরা ফার্স্টে জানি, কাজ হচ্ছে স্কেলার রাশি। দ্যাট মিন্স তোমার কি করতে হবে, আমরা যে W ইকুয়ালস টু পড়ে আসছি, মনে আছে কাজ শক্তির ক্ষমতা চ্যাপ্টারে পড়ে আসছিলাম না, W ইকুয়ালস টু হচ্ছে F ভেক্টর ডট R ভেক্টর, F ভেক্টর ডট হচ্ছে কি R ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি করে ফেলতে পারবো তার কাজটা, অথবা স্কেলার গুণন, এখান থেকে যে স্কেলার গুণনটা পাবো সেটা বের করে ফেলতে পারবো। তাহলে খেয়াল করি 5i ক্যাপ থ্রাইস জি ক্যাপ 2k ক্যাপ, এরপর ডট দিলাম 3i ক্যাপ 5j ক্যাপ মাইনাস k ক্যাপ। আচ্ছা খেয়াল করি, এখন এটা তো গুণের নিয়ম, আমি কি করলাম, এটাকে এই অংশটাকে দিয়ে এখানে গুণ করবো, পুরোটাকে গুণ করলাম। তাহলে আচ্ছা এখন যদি গুণ করি তাহলে কি হবে, 5 ইন্টু 3i ক্যাপ ডট i ক্যাপ। আচ্ছা i ক্যাপ ডট i ক্যাপ এর মান হচ্ছে 1। এখন যদি আমি এই 5i ক্যাপ দিয়ে যদি এই তোমার হচ্ছে দ্বিতীয় তোমার পদ এবং তৃতীয় পদ যদি গুণ করি তাহলে কি হবে, i ক্যাপ ডট j ক্যাপ এর মান 0। তাহলে এই পোরশনটা আর এই পোরশনটা 0 হয়ে যাবে, তাহলে লেখার দরকার নাই। তো জাস্ট আমি এটা লিখে দিলে হবে, প্লাস 3 ইন্টু 5 j ক্যাপ, মানে ওই দেখো খেয়াল করো, যেখানে i থাকবে, যেখানে i মানে এই দেখো এখানে i আছে, এখানে i আছে, তাহলে i পোরশন গুলো বসে যাবে, যে আছে ওই যেগুলো থাকবে ওই পোরশন গুলো বসে যাবে। কে ক্যাপটাও ঠিক সেম বসে যাবে, 2 ইন্টু 1, আচ্ছা এখানে -1 হবে, সরি -1 কে ক্যাপ ডট কে ক্যাপ। তাহলে খেয়াল করে দেখো, তাহলে হবে 3 5 15, এখানে ঠিক সেম 3 5 15, আর হচ্ছে -2, কারণ কে ক্যাপ ডট কে ক্যাপ 1। তো এখান থেকে আলটিমেট 15 প্লাস 15 30, 30 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 28। দ্যাট মিন্স 28 জুল, কারণ কাজের একক হচ্ছে জুল। তাহলে এখান থেকে যে আউটপুটটা পেলাম সেটা হচ্ছে 28 জুল। তো এই ধরনের কিছু সিম্পল ম্যাথ করতে দিবে তোমাদেরকে। আচ্ছা এরপর আরেক ধরনের ম্যাথ আছে, সেটা হচ্ছে কি তোমার বলতে পারে ধরো ভেক্টরদের পরস্পর লম্ব সেটা প্রকাশ করতে বলতে পারে বা প্রমাণ করতে বলতে পারে। দুটো ভেক্টর দিয়ে দিবে, তাহলে কি করবা তোমরা ডট গুণন বের করবা। ডট গুণন বের করার পরে যদি আউটপুটটা শূন্য আসে, ঠিক আছে, মানে হচ্ছে তোমাদের ডট গুণনের মানে হচ্ছে ডট গুণন বা স্কেলার গুণনের যে আউটপুট, যে আমরা এখানে এই যে আউটপুট বের করলাম, এটার আউটপুট যদি শূন্য হয় তাহলে কি হবে, তোমার তারা পরস্পর লম্ব প্রমাণ হবে। এখন তোমরা বলতে পারো দাদা কেন আমাকে মানে হচ্ছে কি যে আউটপুটটা শূন্য বের করতে বলতেছেন, কারণ হচ্ছে আলফার মান তো 90 ডিগ্রি, ঠিক আছে। তা আলফার মান যদি 90 ডিগ্রি, আমরা প্রিভিয়াস তোমার হচ্ছে কি প্রিভিয়াস যে আমি কিছুক্ষণ আগে লেকচারটা দিলাম ওখানে বলে আসছি না, আলফার মান 90 ডিগ্রি হলে আউটপুট অবশ্যই 0 হবে, কারণ cos 90 এর মান হচ্ছে কি শূন্য। এই ধরনের ম্যাথ থাকতে পারে। আচ্ছা আরেক টাইপের ম্যাথ হতে পারে, সেটা হচ্ছে কি তোমার অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ বের করতে বলতে পারে। লম্ব অভিক্ষেপ আমরা দেখে আসছি। আচ্ছা আমি একটু রিভিউ করি। লম্ব অভিক্ষেপের ম্যাথটা একটু খেয়াল করি। যেমন ধরো আমরা দেখলাম কি এ ভেক্টর ডট বি ভেক্টর ab cos আলফা। তোমাকে যদি বলে বি এর কোন একটা মানে এই ধরনের, তোমাকে এ ভেক্টর বলে দিবে, বি ভেক্টর বলে দিবে, তাহলে তোমাকে যদি বের করতে বলে মানে হচ্ছে বি এর লম্ব অভিক্ষেপ বের করো, যার অভিক্ষেপ তার cos আলফা, সহজ করে যার অভিক্ষেপ তার cos আলফা। তাহলে বি এর যদি অভিক্ষেপ বলে, বি এর লম্ব অভিক্ষেপ, তাহলে আমরা কি বের করব, বি cos আলফা বের করব। অর্থাৎ হবে এরকম, বি cos আলফা ইকুয়ালস টু a vector dot b vector by a vector dot b vector by a। তাহলে এখানে কি করব, আমরা কিছুক্ষণ আগে দেখছেন a vector dot b vector এর আউটপুটটা কিভাবে বের করে, এখানে তোমার ইকুয়েশন গুলো বসাই দিব আর এখানে a এর মানটা বের করব। কোন একটা ভেক্টর থেকে তাহলে কিভাবে মান বের করে আশা করি জানি, রুট মানে হচ্ছে কি i কিউবের সহগ প্লাস i কিউবের সহগের i কিউবের সহগের বর্গ প্লাস j কিউবের সহগের বর্গ প্লাস k
কি কেপের সহগের বর্গের সমষ্টিকে বর্গমূল করলে যেটা পাবো সেটা হচ্ছে কি ওই ভেক্টরটির মান। তাহলে এখান থেকে আলটিমেট তোমার কি তারবিককে বের করে ফেলতে পারে। এই ধরনের কিছু সিম্পল ম্যাথ তোমাদেরকে বলতে পারে। যারা নিউ ফার্স্ট ইয়ারে আছো তাদের জন্য একদম খুবই ইম্পর্টেন্ট। আর যারা তো তোমার হচ্ছে পরীক্ষার্থী বা যারা সেকেন্ড ইয়ারে আছো তাদের জন্য তারা তো এগুলো জানোই। তো এগুলো একটু রিভিউ করে দিচ্ছি আর কি, মোটামুটি ভালো করে একটু পড়লেই পারবা। আচ্ছা, এখন আমরা ডট গুণন সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো জানানোর চেষ্টা করছি আমি। এখন আসি ক্রস গুণন। তো ক্রস গুণনটা আসলে কি? আচ্ছা, আমরা দেখে আসছিলাম কি এ ভেক্টর এবং বি ভেক্টরকে যখন গুণ করছি, গুণ করার পর যে আউটপুটটা আসছিল স্কেলার গুণনের ক্ষেত্রে জাস্ট মানেই পাইছে, এমন কোনো দিক টিক আসে নাই। বাট স্কেলার গুণনে কি থাকবে? মানও থাকবে, সরি আমি তোমার যে ভেক্টর গুণনে তোমার কি থাকবে? মানও থাকবে, দিকও থাকবে। কারণ ভেক্টর শব্দের অর্থ কি? কোন একটা রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয় প্রয়োজন। দ্যাট মিন্স ওখান থেকে যে আউটপুটটা আসবে, দুটো ভেক্টরকে যখন গুণ করবো, গুণ করার পর যে আউটপুটটা আসবে ওখান থেকে মানও বেরোবে, দিকও বেরোবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে খেয়াল করি, তো এ ভেক্টর বি ভেক্টর দুটো ভেক্টরকে যখন আমি ক্রস গুণন করবো, এটাকে বলে তোমার ক্রস গুণন। তো ক্রস মানে হচ্ছে ওই ইন্টুর মতো আর কি, ইন্টু এই ধরনের। এখান থেকে যে আউটপুটটা বেরোবে ওটাকে আমরা লিখবো এবি সাইন আলফা। আচ্ছা, আমরা ওখানে জাস্ট লিখছিলাম কি এবি কস আলফা, বাট তোমার হচ্ছে ক্রস গুণনের ক্ষেত্রে হবে এটা হচ্ছে তোমার কি দিক। বললাম না, মানে হচ্ছে কি ভেক্টরের অবশ্যই কি থাকবে? মান থাকবে, দিকও থাকবে। তাহলে এই পোর্শনটা হচ্ছে মানের পোর্শন, আর এই পোর্শনটা হচ্ছে তোমার ডিরেকশন এর পোর্শন আর কি। সো ডিরেকশন বের করতে বলবে, মানে হচ্ছে কোন একটা ক্রস গুণন থেকে আর কি। সো এটাই হচ্ছে তোমাদের বেসিক ইকুয়েশন। মানে মানে কোন দুটো ভেক্টর যেটা থাকবে, এই ভেক্টর বি ভেক্টর গুলো মান বের করার পরে এবং এদের কি মানে হচ্ছে কি মধ্যবর্তী কোন সাইনের গুণফলটাই হচ্ছে তোমার কি এদের ক্রস গুণনের কি মানে হচ্ছে আউটপুট আর কি। এটাই হচ্ছে তোমার বেসিক সূত্র। এখন পরীক্ষা, এখন যাই হোক এটা তো গেল। এখন আমি মানে হচ্ছে কি স্কেলার গুণনে পড়ে আসছিলাম কি বা বলে আসছিলাম কি, মানে স্কেলার গুণফল কি করে, মানে হচ্ছে কি বিনিময় সূত্র মেনে চলে। বাট ক্রস গুণন বিনিময় সূত্র মানবে না। বিনিময় সূত্র মানে কি আমি তো দেখাইলাম, যেমন ধরো এ ভেক্টর ডট বি ভেক্টর এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, দে আর নট ইকুয়াল। যে আউটপুট গুলো আসবে এখান থেকে এগুলো কি হবে না? ইকুয়াল হবে না। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়াল হবে না। অর্থাৎ যদি করতেই হয় তখন কি হবে? এই দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা হবে না, এগুলো ইকুয়াল হবে না। তো এগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে আর কি। হবে না, একটা মাইনাস সাইন দিয়ে দিলে তখন কি হয়ে যাবে? ইকুয়াল হবে। মাইনাস সাইন দিতে হবে, বুঝতে পারছো? একটা মাইনাস সাইন দিতে হবে, কারণ ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে না। তুমি যদি মাইনাস সাইন দাও, এখানে যদি একটা মাইনাস সাইন দাও, তখন কি হবে? মাইনাস মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ওটা দিলে তোমার মিলবে, আদারওয়াইজ মিলবে না। তো এগুলো হচ্ছে তোমার বেসিক পোর্শন। ঠিক আছে, এই যখন এই ধরনের হয় আর কি। চিত্রটা একটু আঁকি, এ ভেক্টর বি ভেক্টর। তাহলে এখানে এই যে লব্ধি বললাম, লব্ধি যেটা তৈরি হবে মানে আউটপুটটা মানে তো লব্ধি। তো এই লব্ধি ডিরেকশন হয় এদিকে হইতে পারে অথবা এদিকে হইতে পারে। ডিরেকশন বললাম না, ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ আলফা। এখান থেকে যে লব্ধিটা পাবো মানে যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটা যে ডিরেকশন, তাই যে এটাকে তুমি এন ক্যাপ বলতে পারো, এইটা ক্যাপ বলতে পারো, এইটা ক্যাপ। এখন এইটা ক্যাপের ডিরেকশনটা হয় এদিকে হবে, আদারওয়াইজ কি নিচের দিকে হবে। সেগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি তোমার আই কেপ ক্রস আই কেপ, জে কেপ ক্রস জে কেপ, কে কেপ ক্রস কে কেপ। তাহলে খেয়াল করো, আই কেপের মানও 1, আই কেপের মানও 1। এই যে দ্বিতীয় তোমার যে ভেক্টরটা, এদের মধ্যবর্তী সাইন আলফা। আচ্ছা, এখানে আলফা যেটা মধ্যবর্তী কোণটা, আলফার যে মানটা সেটা হবে 0 ডিগ্রি। সো সাইন 0 ডিগ্রির মান 0। তাহলে কি হবে? আই কেপ ক্রস আই কেপ, অবশ্যই আউটপুট 0 হবে। জে কেপ, তাহলে এটার মতো অবশ্যই এটাও 0 হবে, এটাও কি হবে? 0 হবে। ঠিক আছে, এরপর আসো আই কেপ ক্রস জে কেপ, জে কেপ ক্রস কে কেপ, কে কেপ ক্রস আই কেপ। খেয়াল করো, তাহলে এখানে 1 হবে সাইন 90 ডিগ্রি, কারণ আই এবং জে অবশ্যই কি এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আমি কিছুক্ষণ আগে চিত্র একটা আঁকছিলাম এভাবে, দেখো 3D চিত্রটা আঁকি, 3টা অক্ষ। তাহলে এখানে যদি আই কেপ
জে কেপ কে কেপ, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি না, তাহলে sin 90 এর মান অবশ্যই কত 1। দ্যাট মিন্স এটাও কি হবে, এগুলো 1 হবে, এটাও কি হবে 1 হবে, ঠিক আছে। আচ্ছা এরপর আসো, যদি তোমার কি বলতো উল্টায় যদি দেয়, তাহলে আই কেপ ক্রস জে কেপ এর মান তোমার কি হচ্ছে, তোমার 1 হচ্ছে। হ্যাঁ 1 হচ্ছে, এগুলো সবগুলো 1। এখন যদি বললাম এই ধরো জে কেপ ক্রস আই কেপ, জে কেপ ক্রস আই কেপ এর মান তাহলে কত হবে, জে কেপ ক্রস আই কেপ এর মান হবে -1। কেন কেন -1 হবে, কিছুক্ষণ আগে বলছিলাম না, তারা বিনিময় সূত্র মানে না। তারা যদি বিনিময় সূত্র না মানে তাহলে অবশ্যই একটা মাইনাস সাইন দিতে বললাম না। তাহলে দেখো আই কেপ ক্রস জে কেপ যদি তোমার 1 হয়, অবশ্যই জে কেপ ক্রস আই কেপ -1 হবে, ঠিক আছে, একটা মাইনাস সাইন দিয়ে দিলাম। এগুলো হচ্ছে তোমার খুঁটিনাটি কথা। তো এরপর আচ্ছা আলফার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে অবশ্যই, তাহলে আমরা কি বললাম, আলফার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে ওখান থেকে যে আউটপুটটা আসবে সেটা শূন্য হবে। আলফার মান 90 ডিগ্রি হলে তো 1 পাচ্ছ, আলফার মান 180 যদি হয় তাহলে কি হবে, -1 হবে আবার, ঠিক আছে। মানে হচ্ছে দেখো এই যে এ ভেক্টর ডট বি ভেক্টর, এখানে যে মধ্যবর্তী কোণ আলফা, আলফার মান 0 ডিগ্রি হলে দুটো ভেক্টর একই দিকে একই ডিরেকশনে দিতে পারো, অথবা এরকম দিতে পারো দুটো সমান্তরালে, ঠিক আছে। আলফার মান ওখানে 0 ডিগ্রি হতে পারে, আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে তো অবশ্যই, তো এই ধরনের তোমার 90 ডিগ্রি। আর যদি তোমার কি হয় দুটো ডিরেকশন মানে হচ্ছে উল্টো ডিরেকশনে যদি হয়, এই ভেক্টর যদি এদিকে যায় মানে হচ্ছে ধরো পূর্ব দিকে যাচ্ছে আর ওটা হবে তোমার কি পশ্চিম দিকে, তাহলে হবে বি ভেক্টর, তখন এদের আলফার মান হবে 180 ডিগ্রি। সো আলফার মান 180 ডিগ্রি হলে তখন কি sin 180 এর মান সম্ভবত কত, সম্ভবত তোমার 0 হবে, সম্ভবত আমি ভুল বলতেছি, sin 180 0 হতে পারে, 0 হতে পারে, আমি ভুল বলতেছি, দেখে নিবা। আচ্ছা আমি মনে ভুলে গেছি একটু, অনেকদিন আগে 0ই হবে, 0ই হবে। আচ্ছা অনেক প্রেশারে আছে, ক্লাস নিচ্ছে অনেকদিন পরে, তো প্রেশারে আছে, তো কোনটা কি বলতেছে মাথার মধ্যে আসলে হচ্ছে প্যাচ খেয়ে যাচ্ছে। যাই হোক এখন খেয়াল করি, এখন কিছু ট্রিক্স বলবো। ট্রিক্স মানে ধরো সামান্তরিক, এ ভেক্টর বি ভেক্টর এদের মধ্যবর্তী কোণ আলফা, এটা থিটা। আচ্ছা সামান্তরিকের ক্ষেত্রফল যদি বের করতে বলে, কি বললাম, সামান্তরিকের ক্ষেত্রফল। তো সামান্তরিকের ক্ষেত্রফল মানে হচ্ছে কি ভূমি ইনটু তোমার হচ্ছে লম্ব, ভূমি ইনটু লম্ব না, ভূমি ইনটু লম্ব। তাহলে ভূমি ইনটু লম্ব মানে এই ভূমি হচ্ছে এটা আর লম্ব হচ্ছে এটা। এখন এই যে লম্বটা, এই লম্বটার এই যে উপাংশটা যদি আমি কল্পনা করি তাহলে ডিরেক্ট এরকম লিখে দিব। যদি তোমাকে সামান্তরিকের ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে হবে কি, ধরো এরকম ক্ষেত্রফল যদি বের করতে বলে তখন দেখা হবে কি এবি sin আলফা। সহজ কথাই, এত কিছু করার দরকার নাই, জাস্ট এভাবে চিন্তা করবা এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এবি sin আলফা। অর্থাৎ সহজ কথা, সামান্তরিকের যখন দুটি সন্নিহিত বাহু বরাবর, সামান্তরিকের যখন দুটো সন্নিহিত বাহু বরাবর কি হবে, দুটো ভিন্ন ভিন্ন ভেক্টর যখন কাজ করবে তখন তাদের যে আউটপুটটা বা তার ক্ষেত্রফলের মানটা যখন বের করতে বলবো তখন আমি এবি sin আলফা দিয়ে কি করে দিব, কাজ করে ফেলবো। এটাই হচ্ছে তোমার কাজ। এরপর যদি তোমাকে বলে সামান্তরিকের কর্ণ বরাবর, ধরো তোমার দুটো ভেক্টর সামান্তরিকের কর্ণ বরাবর কাজ করতেছে, সামান্তরিকের কর্ণ বরাবর যখন কাজ করবে আর কিছুই না, এখানে একটা মডুলাস চিহ্ন দিব, এরপর জাস্ট এখানে হাফ চলে আসবে, হাফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। যেমন ধরো সামান্তরিকের কর্ণ মান হচ্ছে এইভাবে আর কি, সামান্তরিক কর্ণ বরাবর কাজ করতেছে, এখানে এ ভেক্টর কাজ করতেছে, এখানে বি ভেক্টর কাজ করতেছে, সামান্তরিক যদি আঁকি তাহলে তখন কি হবে, হাফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে ঠিক সেম, ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি হাফ ইনটু 2 গুণ উচ্চতা, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টরের যে মানটা হাফ দিয়ে গুণ করে দিবা,
তাহলে হচ্ছে ডিরেক্টলি কি বের হয়ে যাবে, তোমার হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের শর্টকাট মানে ট্রিক্স গুলো একটু মনে রাখবা। সন্নিহিত বাহু বরাবর হলে কি হবে, দুটো ভেক্টরের কি ক্রস গুণন করে মান বের করবা। আর যদি তোমার কি হয় কর্ণ বরাবর কাজ করলে মান বের করে এই ভেক্টর এবং ক্রস বি ভেক্টর মান করে 2 দিয়ে ভাগ করবা অথবা হাফ দিয়ে গুণ করবা। আর ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বললে তখন কি করবা, ওই অ্যাজ ইউজুয়াল মানে হচ্ছে সামান্তরিক ক্ষেত্রফল বের করবা। যাই হোক, এখন এগুলো নিয়ে অনেকক্ষণ মানে হচ্ছে সময় ওয়েস্ট করলাম। এখন ম্যাথ করতে দিলে পারবা তো না পারবা না? আচ্ছা, একটা ম্যাথ করাই নি। আচ্ছা, ধরো পি ভেক্টর 2i cap 3j cap minus 4k cap, q vector minus 2 আচ্ছা j cap দিছে প্লাস i cap দিছে প্লাস 3k cap দিছে, ঠিক বুঝছে? আচ্ছা যাই হোক, এটা j cap দিছে। এখন তোমাকে বললো কি এটার ক্রস গুণন বের করো। তো ক্রস গুণন বের করতে বললে তোমার কি করবা, p ভেক্টর ক্রস q ভেক্টর। ঠিক আছে, তখন এভাবে লিখতে হবে, দেখো i cap j cap k cap। এখন এখানে এটা হচ্ছে একটা সারি, এখানে মোট 3টা সারি আমরা নির্ণয় করে আসছিলাম, এতে নির্ণয় তো পরে আসছিলাম। তো এগুলো এখানে 3টা তোমার হচ্ছে কলাম আছে, 3টা কলাম, 1টা 2টা 3টা। তো এখানে 3টা কলাম আর হচ্ছে তোমার 3টা সারি হবে আর কি। আর 3x3 পরে আসছি আর কি, 3x3 আমরা ম্যাট্রিক্স নির্ণয় করে আসছিলাম। তো এখানে i cap এর সহগ হচ্ছে 2, এই নিচ বরাবর মানে দ্বিতীয় সারিতে তোমার হচ্ছে কি দ্বিতীয় সারিতে প্রথম ভুক্তি বলে গেল ভুক্তি। ঠিক আছে, বা সহগুণক বলে ভুক্তি। তো 3 - 4 আচ্ছা এখন খেয়াল করো, এখানে একটু ট্রিক্স দিছে, দেখো যে গেটটাকে আগে দিছে কিন্তু এখানে বসবে কি i cap এর সহগগুলো। তাহলে এখানে i cap এর সহগ হবে কি 1, এখানে হবে -2 আর এখানে হবে কি 3। তাহলে কি হচ্ছে খেয়াল করে দেখো, i cap করে আসছে না ম্যাট্রিক্স নির্ণয়কে, i cap যখন বের করতে বলবো তখন আমার তার কলাম সারি দুটাকে বাদ দিতে হবে। এই দেখো এই কলাম বরাবর যে ভুক্তিগুলো আছে, সারি বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলো বাদ। তাহলে এখানে বসবে কি 3 - 4 - 2 3 মাইনাস। দেখো ফার্স্ট মনে রাখবে হবে ফার্স্টেরটা প্লাস তারপরটা মাইনাস, মানে i cap এর ক্ষেত্রে তোমার প্লাস তারপরটা কি তারপরটা হচ্ছে মাইনাস j cap এর ক্ষেত্রে। তাহলে j cap এর ক্ষেত্রে কি এই দেখো এই কলাম এসে গেছে, তাহলে থাকে কি এই ভুক্তিটা থাকে। তাহলে বসবে 2 - 4 1 3। এরপর i cap এর এটা ফার্স্ট হবে, এটা প্লাস এটা মাইনাস, এরপরটা আবার কি প্লাস, তাহলে কি cap তাহলে হচ্ছে তাহলে হবে এটা, এই দেখো এগুলো এই চারটাই হবে। তাহলে 2 3 1 - 2, তাহলে আসি 3 থেকে 9। আচ্ছা সূত্রটা ছিল এই ধরনের, এভাবে হয়, এভাবে গুণ করতে হয় আর কি। তো ফার্স্ট একটা এখানে তো 3 থেকে 9, এখানে একটা সূত্রের সবসময় মাইনাস বসবে, সবসময় এভাবে মানে ফার্স্টে এই পাশ থেকে আগে তোমার কি করতে হবে, গুণ করে আসতে হবে। গুণ করে আসার পরে এই তোমার হচ্ছে এই অংশটা তোমার কি করতে হবে, গুণ করতে হবে। এখানে সূত্রের একটা মাইনাস থাকবে। এরপর 4 × 8, এটা তোমার মাইনাস মাইনাসে তোমার কি ভ্যানিশ হয়ে যাবে, তাহলে 8 মাইনাস কি যে 3 × 6। এখানে তোমার কি সূত্রের তো একটা মাইনাস ছিল, এখানে মাইনাসের কারণে তোমার প্লাস হয়ে গেছে, প্লাস k cap। তাহলে হচ্ছে -4 - কি 3। তাহলে এখানে আউটপুট কি হবে, আউটপুট হবে i cap, কারণ 9 থেকে 8 বিয়োগ করলে তাহলে গুণ করলে হচ্ছে তোমার কি i cap। এখানে হবে তোমার কি 10 j cap প্লাস k cap। তাহলে এটাই হচ্ছে তোমার কি এটাই হচ্ছে কি তোমার মানে স্কেলার গুণফল, মনে থাকবে। এখন এই ধরনের এখন যত ধরনের কি বললাম কিছুক্ষণ আগে বললাম, সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলে বের করে ফেলতে পারবা। আর হচ্ছে তোমাদেরকে বের করতে বলবে মানে হচ্ছে কি দুটো ভেক্টর পরস্পর লম্ব কিনা, ঠিক আছে, লম্ব কিনা বের করতে বলতে পারে, এগুলো তো বের করে ফেলতে পারবা। সূত্রতে জানো, সূত্র হচ্ছে কি p ভেক্টর ক্রস q ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে কি pq sin আলফা।
এখন তোমাকে হয়তো মধ্যবর্তী কোণ বের করতে বলতে পারে, তখন তুমি ধরো তোমাকে বললো কি দুটো ভেক্টর বলে দিয়েছে ওদের মধ্যবর্তী কোণ বের করো, তো মধ্যবর্তী কোণ বের করতে হলে অবশ্যই এটা লাগবে। এটা বের করছো, এখানে এখানে বের করবা, এখানে মানগুলো বের করে সাইন দিয়ে করলে আলটিমেট কি হবে, আলটিমেট তোমার ওই কোণটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? এই ধরনের কিছু ম্যাথ করবো আমি এগুলো নিয়ে মানে হচ্ছে আরেকটা দুই তিনটা মানে চ্যাপ্টারের বেসিক পড়ানোর পরে শেষ করার পর আরো একটা ম্যাথ ক্লাস নিব, তখন আরো ডিটেইলে আলোচনা করবো। তো আমি আজকে জাস্ট একটু ম্যাথ ধারণা দেওয়ার জন্য কি ধরনের প্রশ্ন হতে পারে, কিভাবে কাজে লাগাতে পারে, এই ধরনের একটু বেসিক গুলো আলোচনা করছি। যাই হোক, তাহলে আমার দুটো টপিক পড়ানো শেষ, লাস্টের টপিক পড়ায় আজকে ক্লাস শেষ করবো। তো হচ্ছে ডানাতে স্ক্রু নিয়ম। ডানাতে স্ক্রু নিয়মটা আসলে কি, ধরো এ ভেক্টর বি ভেক্টর এখানে খেয়াল করো এই দুটো ভেক্টরের যে মধ্যবিন্দু বা মিলন যেটা আছে, মধ্যবিন্দু মানে হচ্ছে মানে মিলনস্থল। এখন এখানে যদি একটা ডানহাতি স্ক্রু বসাই স্ক্রু নিয়মে, তোমার বসানোর পর প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরালে ওই ঘূর্ণনের দিকে যে আমি কি পাবো, মানে হচ্ছে আউটপুটটা পাবো। ঠিক আছে? লব্ধির যে ডিরেকশনটা ওদিকে কাজ করবে তাকে বলা হবে তোমার কি ডানহাতি স্ক্রু নিয়ম। যেমন ধরো এখানে একটা বামহাতি স্ক্রু, এখানে ধরো এখানে বামহাতি স্ক্রু বসাই, এই প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিয়ে ঘোরালাম, দেখছো ঘুরাইছি, ঘোরালে তোমার কি হয় দেখো তো, এভাবে ঘোরানোর কারণে তোমার যে লব্ধিটা তৈরি হচ্ছে সেই লব্ধিটা হচ্ছে উপরের দিকে। ঠিক আছে? উপরের দিকে কাজ করতেছে, দ্যাট মিন্স ওটাই হবে ডানহাতি স্ক্রু নিয়ম। এরপর ঠিক সেম তুমি যদি আবার কি করো, এখানে ধরো এখন এরকম যদি করো, এখান থেকে এদিকে তুমি যদি ঘোরাও, তাহলে লব্ধিটা কি কাজ করবে, নিচের দিকে কাজ করবে। কারণ হচ্ছে তোমার কি, তোমার ডিরেকশন ধরো তুমি এভাবে ঘোরাচ্ছ, তাহলে তোমার লব্ধিটা কি হবে, নিচের দিকে কাজ করবে। এটাকে বলা হয় ডানহাতি স্ক্রু নিয়ম। অর্থাৎ তোমার ঘূর্ণনের দিক, এখানে ঘূর্ণনের দিক দুইটা হচ্ছে, একটা ক্লকওয়াইজ হচ্ছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। ঠিক আছে? যেমন ধরো এটা কি করছিলাম, এটা এভাবে, তো গড়িতে ঘুরে এভাবে, আর আমি ঘুরেছি এভাবে, তাহলে দ্যাট মিন্স এটা কি হবে, এটা হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ। এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে না, এভাবে। ঠিক আছে? আর এটা ঘুরাচ্ছে কি এদিকে, এটা হচ্ছে তোমার ঘড়ির কাটার ঘূর্ণনের দিক আর কি, এটা হবে ক্লকওয়াইজ। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, তুমি যদি আবার চিন্তা করো, মানে হচ্ছে এটাকে উপরের দিকে তুলে যেতে যাচ্ছ, এই ঘূর্ণনের দিকটাকে উপরের দিকে তুলে যেতে যাচ্ছ, কিন্তু তোমার আউটপুটটা নিয়ম অনুসারে আসতেছে নিচের দিকে। তুমি যখন উল্টো দিকে মানে হচ্ছে উপরের দিকে আবার তুলে যেতে চাইবে, তখন আবার হয়ে যাবে কি, তখন হয়ে যাবে এটা কি মাইনাস কি আর ভেক্টর। যদি তুমি কি করো উপরের দিকে ভেক্টর মানে হচ্ছে কি লব্ধি যেটা হবে, সেই লব্ধিটা তোমার হচ্ছে কি উপরের দিকে তুলে যেতে চাও, তখন একটা মাইনাস দিতে হবে। ঠিক আছে? যেমন ধরো এই ঠিক সেম, এই জন্য ধরো আমরা পানির বোতল খোলার ক্ষেত্রে তোমার কি হচ্ছে দেখো তো, তোমার এটা পানি বোতল না, যদিও এটা হচ্ছে তোমার কি হ্যান্ড স্যানিটাইজারের বোতল। হ্যান্ড স্যানিটাইজারের বোতল খেয়াল করে দেখো, এই ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে ঘোরালে তোমার কি হচ্ছে, নিচের দিকে যাচ্ছে। হ্যাঁ, নিচের দিকে যাচ্ছে, এটা হচ্ছে তোমার কি নিচের দিকে। এই দেখো, এই থেকে বি এর দিকে ঘোরাচ্ছে এভাবে, আবার উল্টো ঘোরাচ্ছে, দেখো উল্টো ডিরেকশনে ঘোরাচ্ছে, তাহলে কি এই লব্ধি ডিরেকশনটা উল্টো দিকে হচ্ছে। বুঝতে পারছো কি পারো নাই? দ্যাট মিন্স এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, এখান থেকে আমরা ডানহাতি স্ক্রুর যে তোমার অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা বুঝতে পারলাম। তো এখানে যেটা উপরের দিকে উঠছিল, উপরের দিকে ওটাকে অ্যান্টি ক্লকওয়াইজ বলতে পারতেছি, আর হচ্ছে তোমার কি তোমার যেটা নিচের দিকে নামছে সেটাকে আমরা ক্লকওয়াইজ বলতে পারতেছি। তো এগুলো হচ্ছে তোমার মোটামুটি ডানহাতি স্ক্রু নিয়মের কিছু অ্যাপ্লিকেশন। তো আমরা আজকে এতটুকুই পড়বো। তো আচ্ছা, পরিশেষে তোমার এটাই বলি, আমাদের প্ল্যাটফর্ম পরিবার অনেক কিন্তু তোমার হচ্ছে কি এটার প্রসার কিন্তু অনেক বেড়ে গেছে। মানে হচ্ছে আমরা এখন প্রায় 9 জন শিক্ষক এখানে ক্লাস নিচ্ছি। তো ফার্স্টে আমরা খুব কম সংখ্যক শিক্ষক নিয়ে শুরু করছিলাম, আমাদের কর্মের পরিধি কিন্তু খুব কম ছিল, ক্লাসের পরিধি খুব কম ছিল। এখন কিন্তু 9 জন শিক্ষক, এবং আমাদের এই কার্যক্রমকে অনেক অনেক শুভাকাঙ্ক্ষী মানে আমাদেরকে সহায়তা করার জন্য এগিয়ে আসতেছে। সেটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। তোমরা আমাদের পাশে ছিলে, আর আশা করছি তোমরা ভবিষ্যতে আমাদের পাশে থাকবে।
আমরা নতুন কিছু করার চেষ্টা করবো, যেমন ধরো মেশিন নিয়ে কাজ করা, এগুলো নিয়ে আমরা কাজ শুরু করছি। সো আমরা আশা করি ভালো কিছু তোমাদেরকে উপহার দিতে পারবো। বাট আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, ঠিক আছে, আমাদের তো অবশ্যই ভুল ত্রুটি থাকতে পারে। যেমন আজকে আমি ক্লাস নিলাম, এমন হতে পারে না তোমার থেকে এই টপিকটা মনে ওভাবে পড়ালে ভালো হতো, ঠিক আছে, ওই নিয়মে পড়ালে ভালো হতো, ঠিক আছে। এখন আমার মনে হচ্ছে আমি এই নিয়মে পড়াচ্ছি, এটা মানে আমার জন্য খুব ভালো, দ্যাট মিনস এটা নিজের উপর ডিপেন্ড করে। সো এই বিষয়গুলো তোমরা আমাদেরকে সহায়তা করতেছো, এটা আমাদের জন্য খুব ভালো একটা পজিটিভ একটা দিক। তো আমি দি প্ল্যাটফর্মের একজন সদস্য হিসেবে তোমাদের এই যে আমাদের যে উদ্যোগের যে পাশে থাকার যে একটা মানে হচ্ছে কি অঙ্গীকার তোমরা করছো, তো আমি ভালো করে অ্যাপ্রিসিয়েট করে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে এতটুকুই। তো আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।